Hello, viewers. Wish all of you very good morning, good day, good noon, and good evening. সো ডেল্টা বিজ্ঞানের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আদব ওয়েলকাম অ্যান্ড সুস্বাগতম। সো নিয়ে চলে এসেছি আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 7 নাম্বার ভিডিও। আশা করি আপনারা আগের ভিডিওগুলো অলরেডি দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আই বটনটা একবার চেক আউট করে নেবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছে একদম আমাদের মেইন ভিডিওতে। তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমে প্রত্যেকবারের মতো এবারও বলবো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটা আপনার টাইমকে স্পয়েল করেনি, তাহলে প্লিজ 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 এই ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন। আর আরেকটি কথা, আপনারা যারা ভিউয়ার্স আছেন তাদের মধ্যে যারা কম্পিউটার টিউটরিং বা বিভিন্ন কম্পিউটার ফান্ডামেন্টাল সম্বন্ধে জানতে ইচ্ছুক, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, তারা অতি অবশ্যই আমাদের নতুন একটি চ্যানেল .com শিক্ষা আপনারা সার্চ করতে পারেন ইউটিউবে, এবং সেক্ষেত্রে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন। তো চলুন আজকের কিছু হটস কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক আজকের কিছু হটস কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমাদের, কোন মন্ত্রণালয় সাপের কামড়ে ঘটনা এবং মৃত্যুকে উল্লেখযোগ্য রোগ হিসেবে মনোনীত করেছেন? কোন মন্ত্রণালয় সাপের কামড়ের ঘটনা এবং মৃত্যুকে উল্লেখযোগ্য রোগ হিসেবে মনোনীত করেছেন? অপশন এ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, অপশন বি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অপশন সি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপশন ডি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। কি হতে পারে? কোন মন্ত্রণালয় সাপের কামড়ের ঘটনা ও মৃত্যুকে উল্লেখযোগ্য রোগ হিসেবে মনোনীত করেছেন? একটু চিন্তা ভাবনা করুন, তাহলে কিন্তু অনেকগুলো আমরা অ্যান্সারকে এলিমিনেট করতে পারি এবং অনেকগুলো অ্যান্সারকে কিন্তু আমরা চেক বক্স দিতে পারি যে আমাদের এগুলো হতে পারে। যেমন দেখুন, এই কোয়েশ্চেনটার মধ্যেই সাপের কামড় ঘটনা এবং মৃত্যুকে উল্লেখযোগ্য রোগ হিসেবে মনোনীত করেছেন। অপশন ডিটা যদি আমরা দেখি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। দেখুন, এই সাপের কামড়ের সাথে কিন্তু বিজ্ঞান প্রযুক্তির যে একটা একটা দুঃসম্পর্ক আছে, সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, তাই তো? তাহলে অপশন ডিটা কিন্তু হতে পারে না, এটা আমরা কিন্তু প্রথমেই এলিমিনেট করতে পারি। নেক্সট হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা একটা আমাদের পলিটিক্সের মন্ত্রণালয়। সো এক্ষেত্রে আমাদের এটার সাথে যে কোনো ইন্টারলিঙ্ক থাকবে না, সেটাও আমরা খুব সহজে বুঝতে পারি। সো অপশন সি অ্যান্ড ডিকে আমরা প্রথমেই এলিমিনেট করব। নেক্সট হচ্ছে অপশন বি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দেখুন, এই দুটোর মধ্যে কোনটা হতে পারে? প্রথম অপশন যেটা আছে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, এটা কিন্তু কোনো একটা রোগের সাথে কোনো একটা রোগকে উল্লেখযোগ্য রোগ হিসেবে মনোনীত করেছেন, এটা কিন্তু আমরা ইন্টারলিঙ্ক করতে পারবো না। এটা একটা আমাদের ক্লাইমেটসকে নিয়ে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ওকে, তাহলে অপশন বি এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখব, হান্ডি গরু কি ধরনের রোগ যেটা সম্প্রতি খবরের কাগজে দেখা গেছে? হান্ডি গরু কি ধরনের রোগ যেটা সম্প্রতি খবরের কাগজে দেখা গেছে? অপশন এ কার্ডিওভাস্কুলার রোগ, নাকি বিরল রোগ, নাকি শ্বাসযন্ত্রের রোগ, অপশন ডি হাড় ও জয়েন্টের রোগ। কি হতে পারে? হান্ডি গরু কি ধরনের রোগ? আপনারা যদি হান্ডি এই শব্দটার সাথে পরিচিত হন, তাহলে খুব সহজেই কিন্তু এই অপশানটা আমরা, এই অ্যান্সারটা কিন্তু আপনারা দিতে পারবেন। হান্ডি হান্ডি গরু কি ধরনের রোগ? দেখুন, এই হান্ডি ওয়ার্ডটা কিন্তু আমাদের হাড়ের সাথে কিন্তু ইন্টারলিঙ্ক। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা না অন্য কোনো অপশান না দেখে কিন্তু অপশান ডিটা কিন্তু আমরা চেকবক্স দিতে পারি। তো হান্ডি গরু অ্যাকচুয়ালি হাড় ও জয়েন্টের রোগ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু G64 কি যা সম্প্রতি খবরের কাগজে দেখা গেছে? অপশন এ নতুন আবিষ্কৃত গ্যালাক্সি, অপশন বি ডাইনোসরের জীবাশ্ম, অপশন সি লাল সুপারজায়ান্ট স্টার, অপশন ডি আক্রমণাত্মক আগাছা। কি হতে পারে? হু G64, আশা করি নামটা শুনেছেন, বলুন কি? হু G64 এটা কি ছিল? এটা কি ছিল? এটা একটা স্টার ছিল, একটা নক্ষত্র। ওকে, লাল সুপারজায়ান্ট স্টার হবে এটা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হু G64 এটা একটা লাল সুপারজায়ান্ট স্টার, নোট ডাউন করে রাখবেন। নেক্সট কোয়েশ্চেন, সিদ্ধার্থ কৌল যিনি সম্প্রতি অবসরের ঘোষণা করেছেন কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি এবং বক্সিং। সিদ্ধার্থ কৌল যিনি সম্প্রতি অবসরের ঘোষণা করেছেন, সিদ্ধার্থ কৌল, দেখুন তো নামটা মনে পড়ছে কিনা? সিদ্ধার্থ কৌল,
কোন খেলার সাথে যুক্ত ছিল? এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু আমাদের খুব প্রিয় খেলা ক্রিকেট। ওকে, সিদ্ধার্থ কোহলি একজন ক্রিকেটার ছিলেন। নেক্সট, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে হারিমাও শক্তির মহড়া অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে হারিমাও শক্তির মহড়া অনুষ্ঠিত হয়েছে? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি জাপান, অপশন সি মালয়েশিয়া, অপশন ডি সিঙ্গাপুর। কি হতে পারে? ভারত ও কোন দেশের মধ্যে হারিমাও শক্তির মহড়া অনুষ্ঠিত হয়েছে? অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর। দেখুন এই যে হারিমাও, এই অপশনটা আমরা অনেকটা আন্দাজ করতে পারি। হারিমাও এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার সাথে কোন দেশটা আমাদের ইন্টারলিঙ্ক হতে পারে? তো হারিমাও অ্যাকচুয়ালি কোথায় হয়? মালয়েশিয়া। ওকে, তো এক্ষেত্রে অস্ট্রেলিয়া, জাপান এবং সিঙ্গাপুর এগুলো কিন্তু আমাদের এই রকম কোনো ওয়ার্ড থাকে না, এদের বেসিক্যালি আমাদের কিন্তু ইংলিশ টার্মটা থাকে। ওকে, বাট এই ওয়ার্ডটা আমরা দেখেই বুঝতে পারছি এটা কোনো ইংলিশ টার্ম হতে পারে না। নেক্সট টার্ম, রেড ব্রেস্টেড ফ্লাই ক্লেচার পূর্ব ইউরোপের একটি পরিযায়ী পাখি, সম্প্রতি ভারতের কোন অঞ্চলে দেখা গেছে? অপশন এ সুন্দরবন পশ্চিমবঙ্গ, অপশন বি আমিনাপুর লেক হায়দ্রাবাদ, অপশন সি কুল্লু উপত্যকা হিমাচল প্রদেশ, অপশন ডি চিল্লিকা হ্রদ উড়িষ্যা। কোথায় দেখা গেছে এই পরিযায়ী পাখিটা? রেড ব্রেস্টেড ফ্লাই ক্লেচার। রেড ব্রেস্টেড ফ্লাই ক্লেচার এই পরিযায়ী পাখি কোথায় দেখা গেছে? রেড ব্রেস্টেড ফ্লাই ক্লেচার। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু আমাদের আমিনাপুর লেক হায়দ্রাবাদ। যারা এই অপশানটা ভেবেছেন তারা কিন্তু ঠিক ভেবেছিলেন, আমিনাপুর লেক হায়দ্রাবাদ। নেক্সট কোয়েশ্চেন দেখব, রাইথু ভরসা প্রকল্প কোন রাজ্যের সাথে যুক্ত? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উড়িষ্যা, কর্ণাটক। রাইথু ভরসা, আপনারা সবসময় এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবেন। এই ওয়ার্ডগুলো যদি মোটামুটি আপনারা আন্দাজ করতে পারেন যে এটা কোন রাজ্যের হতে পারে, এই রাজ্যের কোন রাজ্যের এটা আমাদের চলতি ভাষা, তাহলে কিন্তু মোটামুটি আপনারা বুঝে যেতে পারেন। রাইথু ভরসা কোন রাজ্যের সাথে যুক্ত? তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে তেলেঙ্গানা। ওকে, তেলেঙ্গানা। উড়িষ্যা যে রাজ্যটা আছে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে আমাদের উড়িয়া বা হিন্দি ল্যাঙ্গুয়েজ হয়। মহারাষ্ট্র আমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কর্ণাটক হিন্দি ল্যাঙ্গুয়েজ। তেলেঙ্গানা যেটা আছে সেটা কিন্তু আমাদের রাইথু ভরসা বা এরকম আমাদের তেলুগু ভাষাটা কিন্তু আমাদের এক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে রাইথু ভরসা এটা কিন্তু কোনো হিন্দি বা ইংলিশ বা ওড়িয়া ওয়ার্ড নয়, এটা হতে পারে আমাদের কোনো তেলুগু ভাষা। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের তেলেঙ্গানাটা কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এক্ষেত্রে যদিও তেলেঙ্গানা রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভারতে প্রকৃত ভিত্তিক সমাধান সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শিলং, গুয়াহাটি, গ্যাংটক, মাদ্রাজ। বলুন, ভারতে প্রকৃতি ভিত্তিক সমাধান সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শিলং, গুয়াহাটি, গ্যাংটক নাকি মাদ্রাজা? কোনটা হতে পারে? শিলং, গুয়াহাটি, গ্যাংটক নাকি মাদ্রাজ? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে, এক্ষেত্রে হবে অপশন বি গুয়াহাটি। ওকে, গুয়াহাটি মনে রাখবেন। সম্প্রতি রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্যকে কোন রাজ্যের চতুর্থতম ব্যাঘ্র সংরক্ষণগার হিসেবে ঘোষণা করা হয়েছে? অপশন এ কেরালা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরাখণ্ড। রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থান করছে? রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থান করছে? এটা হয়ে যাবে আমাদের মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশ। নেক্সট, রিসেট প্রোগ্রাম কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? অপশন এ পর্যটন মন্ত্রণালয়, অপশন বি কৃষি মন্ত্রণালয়, অপশন সি প্রতিরক্ষা মন্ত্রণালয় নাকি অপশন ডি যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়। কোনটা হতে পারে? রিসেট প্রোগ্রাম কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? রিসেট প্রোগ্রাম কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? পর্যটন, কৃষি, প্রতিরক্ষা নাকি যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়? তাহলে ক্ষেত্রে হয়ে যাবে আমাদের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখব, ভারতে প্রকৃতি ভিত্তিক সমাধান সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত? এই কোয়েশ্চেনটা আবার রিপিট হয়ে গেছে, যাই হোক। তাহলে এটা কি হয়েছিল? গুয়াহাটি, তাই তো? গুয়াহাটি, ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট, আচনাকামাই টাইগার্স রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? আচনাকামাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা। বলুন কি হতে পারে? আচনাকামাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? আচনাকামাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, বিহার, ছত্তিশগড় নাকি উড়িষ্যা?
তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আসনা কামাই যে টাইগার রিজার্ভটা, এটা কিন্তু আমাদের ছত্তিশগড়ে অবস্থান করছে। ওকে, তাহলে ছত্তিশগড় ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখব, কোন আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি পশ্চিমবঙ্গকে ঐতিহ্য পর্যটনের জন্য একটি শীর্ষ গন্তব্য ঘোষণা করেছেন? অপশন এ বিশ্ব ব্যাংক, অপশন বি জাতিসংঘ শিক্ষাগত বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা, অপশন সি জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা, অপশন ডি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা। একটু মাথাটা খাটান, তাহলে মোটামুটি অনেকগুলো কিন্তু অপশন আপনি নিজের থেকে এলিমিনেট করতে পারবেন। তাহলে এক্ষেত্রে বলছে পশ্চিমবঙ্গের পর্যটনের সাথে নিশ্চয়ই বিশ্ব ব্যাংক এটা আর আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা এটা কখনোই ইন্টারলিঙ্ক হতে পারে না। অপশন এ এবং অপশন ডি প্রথমে আমরা কিন্তু এটাকে আমরা এলিমিনেট করতে পারি। তাহলে আমাদের কোয়েশ্চেন বাকি রইল কিন্তু বি অ্যান্ড সি। তাহলে প্রথম অপশন হচ্ছে জাতিসংঘের শিক্ষাগত বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা আর জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা। তাহলে হয়তো অনেকে ভাবছেন যে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা, বাট বলে রাখি এক্ষেত্রে কিন্তু এটা হবে না। এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু আমাদের জাতিসংঘ শিক্ষাগত বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা। ওকে, সাংস্কৃতিক সংস্থা, যেটা আমরা ইংলিশে বলি UNESCO। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, আধাই দিন কা ঝপরা আধাই দিন কা ঝোপড়া যা খবরে দেখা গেছে কোন রাজ্যে ইউনিটে অবস্থিত? আধাই দিন কা ঝোপড়া কোন খবরে দেখা গেছে এটি কোন রাজ্যে অবস্থান? নতুন দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি জম্মু কাশ্মীর? কোনটা হতে পারে আধাই দিন কা ঝোপড়া? বা যেটাকে আমরা বাংলায় বলি, এটা হিন্দিতে করা আছে, যদি আমরা বাংলায় ভাবি তো এরকম লাইনটা দাঁড়াবে যে আধা দিনের বা অর্ধেক দিনের একটা ঝুপড়ি ঘর বা এরকম টাইপের। তো এটা কোন রাজ্যে অবস্থান করছে? নতুন দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি জম্মু কাশ্মীর? তো এক্ষেত্রে হয়ে যাবে আধাই দিন কা ঝোপড়া, এটা আমাদের কোন রাজ্যে অবস্থান বা ইউটিতে অবস্থান করছে? এটা হচ্ছে আমাদের রাজস্থান। ওকে, এটা হচ্ছে রাজস্থান। নেক্সট, মহাকাশ খাতে এনসিভিইটি দ্বারা কোন সংস্থা আনুষ্ঠানিকভাবে একটি পুরস্কার প্রদর্শনী সংস্থা হিসেবে স্বীকৃত হয়েছেন? অপশন এ আন্তরিক্স কর্পোরেশন, অপশন বি ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার, নাকি অপশন সি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, অপশন ডি বিক্রম সার্ভাইভ স্পেস সেন্টার? কোনটা হতে পারে? মহাকাশ খাতে এনসিভিইটি দ্বারা কোন সংস্থা আনুষ্ঠানিকভাবে একটি পুরস্কার প্রদানকারী সংস্থা হিসেবে স্বীকৃত হয়েছিল? কোনটা হতে পারে? এনসিভিইটি দ্বারা কোন সংস্থা? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার, বা যেটাকে আমরা বলি INSPACE। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, সম্প্রতি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট বায়ুর গুণমান ডেটার জন্য যে প্ল্যাটফর্ম চালু করেছেন তার নাম কি? অপশন এ বায়ুর গুণমান ড্যাশবোর্ড, অপশন বি বৈশ্বিক বায়ু দূষণ সূচক, অপশন সি দূষণ ট্র্যাকার প্রো, অপশন ডি উপরের কোনোটি নয়। কোনটা হতে পারে বলে মনে হচ্ছে? সম্প্রতি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট, এই ফুল ফর্মটা মাথায় রাখবেন যে ICIMOD, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্ট ডেভেলপমেন্ট। তো এটা যে প্ল্যাটফর্ম চালু করেছেন তার নাম হচ্ছে এখানে আমাদের বায়ুর গুণমান ড্যাশবোর্ড বা এয়ার কোয়ালিটি ড্যাশবোর্ড। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন দেখব, ট্র্যাচোমা কী ধরনের সংক্রমক যা সম্প্রতি ভারত জনস্বাস্থ্যের সমস্যা হিসেবে নির্মূল করেছে? অপশন এ ব্যাকটেরিয়াল, অপশন বি ফাঙ্গাল, অপশন সি ভাইরাস, অপশন ডি প্যারাসাইটিক। কি হতে পারে? ট্র্যাচোমা কী ধরনের সংক্রমক যা রিসেন্টলি কিন্তু ভারত থেকে পুরোপুরি নির্মূল হয়ে গেছে? তো ভয়ের কিছু নেই, এটা পুরোপুরি নির্মূল হয়ে গেছে। তো বলুন, এই যে রোগটা ছিল, এই যে সংক্রমকটা, এটা কি দ্বারা সংক্রমত? ব্যাকটেরিয়া, ফাঙ্গাস নাকি ভাইরাল নাকি প্যারাসাইটিক? তাহলে বলে রাখি ট্র্যাচোমা যেটা রোগটা, এই যে সংক্রমণ, এটা কিন্তু ব্যাকটেরিয়া গঠিত। ওকে, এটা ব্যাকটেরিয়া গঠিত। নেক্সট কোয়েশ্চেন দেখব, মাইন্ডফুলনেস ইন্ডিয়া সমিতির ভেন্যু কোন শহর? আজকের এটা আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে। মাইন্ডফুলনেস ইন্ডিয়া সমিতির ভেন্যু কোন শহর? কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ? বলুন কি হতে পারে? মাইন্ডফুলনেস অনেকেই জানবেন, মাইন্ডফুলনেস ইন্ডিয়া সমিতি ভেন্যু কোন শহর? কলকাতা, মুম্বাই, চেন্নাই,
হায়দ্রাবাদ। তাহলে এটা আমাদের খুব প্রিয় শহর একটি মুম্বাই। ওকে, মুম্বাই। সম্প্রতি হ্যারিকেন মিল্টন কোন দেশ আঘাত করেছে? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি ফ্রান্স, অপশন সি অস্ট্রেলিয়া, নাকি অপশন ডি রাশিয়া। সম্প্রতি হ্যারিকেন মিল্টন কোন দেশ আঘাত করেছে? যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নাকি রাশিয়া। তো হ্যারিকেন মিল্টন, এটা আশা করি অনেকেই শুনেছেন হ্যারিকেন মিল্টন এই ওয়ার্ডটা, বাট বলুন এই হ্যারিকেন মিল্টন এর সাথে সম্পর্কিত কোন রাজ্য, কোন দেশটি আছে? যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নাকি রাশিয়া। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ যুক্তরাষ্ট্র। ওকে, হ্যারিকেন মিল্টন। নেক্সট, ইউরোপা ক্লিপার মিশন কোন মহাকাশ সংস্থা শুরু করেছেন? অপশন এ ইসরো, অপশন বি নাসা, অপশন সি ইএসএ, অপশন সি সিএনএসএ। কি হতে পারে? ইউরোপ ক্লিপার মিশন কোন মহাকাশ সংস্থা শুরু করেছে? ইউরোপা ক্লিপার মিশন, ইউরোপা ক্লিপার মিশন কোন সংস্থা চালু করেছেন? প্রথমে একটু এলিমিনেট করা শুরু করুন। দেখুন, প্রথম কথা ইউরোপা অর্থাৎ আমাদের কিন্তু নিজস্ব কান্ট্রি নয়, তাহলে প্রথম কথা নাসা এবং সিএনএসএ এই দুটো প্রথম কথা আমাদের কিন্তু এলিমিনেট হয়ে যাবে, নাসা অ্যান্ড সিএনএসএ। তাহলে পড়ে রইলে ইসরো অ্যান্ড ভুল বললাম, ইউরোপা যেটা আছে আমাদের, ইসরোটা এবং সিএনএ এটা কিন্তু আমাদের প্রথমেই এলিমিনেট হয়ে গেছে, ইসরো আমাদের ভারতের। ওকে, তো ইউরোপার সাথে নিশ্চয়ই কোনো সম্পর্কযুক্ত হবে না, তাহলে ইসরো এবং সিএনএসএ এটা প্রথমে এলিমিনেট হলো। অপশন বি দেখব, অপশন বি নাসা এবং ইএসএ। ওকে, ইএসএ খুব একটা পপুলার আমাদের কিন্তু মহাকাশ সংস্থা নয়, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু হয়ে যাবে অপশন বি নাসা। ওকে, অপশন বি নাসা, ইউরোপা ক্লিপার মিশন নাসা মহাকাশ সংস্থা শুরু করেছে। ওকে, তো এই ছিল আজকের আমাদের 20টি হটস কোয়েশ্চেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আশা করি আপনাদের টাইমটাকে আমি স্পয়েল করিনি। যদি না স্পয়েল করে থাকি তাহলে প্লিজ 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 ভিডিওটাকে লাইক করবেন এবং ছোট্ট করে কমেন্ট একটু জানিয়ে দেবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে। ভালো লেগেছে, খারাপ লেগেছে, দুর্দান্ত লেগেছে, খুব দুর্দান্ত রকম খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে, যাই লেগে থাকুক না কেন প্লিজ 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 একটু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো আর একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আশা করি সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই।